প্রয়োজন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতি দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ। সুদ আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। বার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছিল। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল, আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুক, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই মুহূর্তে সব থেকে বড় এবং ভয়ঙ্কর বিল গুন্ডা দমন বিল। আপনারা হয়তো সকলেই দেখছেন, প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু ইতিমধ্যে ব্রেকিং করে একদম ব্রেকিং নিউজ আপনাদের দেখাচ্ছে। সেটা হচ্ছে পাশ হয়ে গেল গুন্ডা দমন বিল। এবার থেকে গুন্ডামি করে প্রমাণিত হলে নির্দিষ্ট শাস্তির সাথে সাথে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর পক্ষে এই যে গুন্ডা দমন বিল, এটার পক্ষে কিন্তু 176 ভোট পড়ে এবং বিপক্ষে কিন্তু মাত্র 41 ভোট পড়ে। তো এই যে গুন্ডা দমন আইন, এটা কি? এটাতে যদি আপনি গুন্ডা প্রমাণিত হন বা জবরদখল কারো সম্পত্তি করেন, বা যদি আপনি গুন্ডামি হন বা গুন্ডামি করে থাকেন বা গুন্ডাকে হেল্প করে থাকেন, বা যদি আপনার বাড়িতে আশ্রয় দিয়ে থাকেন সেই গুন্ডামি কাউকে, তাহলে আপনাদের কি কি হতে পারে বা কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে বা কোন কোন কঠোর শাস্তির কথা কিন্তু এই বিলে বলা রয়েছে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে সাথে শেয়ার করে সব বন্ধুবান্ধব ফ্যামিলির মেম্বারদের কিন্তু জানাতে সাহায্য করবেন। আর অবশ্যই আপনাদের বলবো, ভিডিওটা শুরু করার আগে যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো কি বলছে আমরা যদি একটু ডিটেলসে দেখি, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা জোরদারে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। কি বলছে? পশ্চিমবঙ্গে পাশ হলো গুন্ডা দমন বিল 2026। কি বলছে? যে বিধানসভার ভোটের ফলের পরে আমরা দেখতে পাচ্ছি যে এই বিধানসভায় যে ভোট, মনে করুন মানে বিধানসভায় ধরুন যে ভোট হয়, সেই ভোটের ফলের পরে কিন্তু আমরা দেখছি একের পর এক কিন্তু নানা রকমের যে কারচুপি রয়েছে, কারাপশন রয়েছে, তাদের পিছনে কিন্তু এই আমাদের মুখ্যমন্ত্রী লেগে রয়েছে। তেমনই কিন্তু এই যে আইন, সেটা মনে করুন যে বিধানসভায় পাশ হয়ে গেল। কি বলছে? যে 176 ভোটটা এর পক্ষে পড়েছে এবং বিপক্ষে 41 ভোট এবং বিরত রয়েছিল 20টা ভোট, তাই না? তো কি বলে এই বিলে উল্লেখযোগ্য কি কি বলা হয়েছে আমরা যদি দেখি, যে সমাজ বিরোধী এবং গুন্ডা হিসেবে যে ব্যক্তি রয়েছে তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক আটকের ব্যবস্থা নির্দিষ্ট আইনে কিন্তু বলা হয়েছে। আর তারপরে যদি আমরা দেখি, প্রয়োজনে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখার বিধান রয়েছে। এবং আমরা যদি দেখি, অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্ত করার ক্ষমতা থাকবে। এবং তারপরে যদি আমরা দেখি, তোলাবাজি, দখলদারি, সন্ত্রাস সহ সংগঠিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে মনে করুন নির্বাসিত করার যে বিধান, সেটাও কিন্তু থাকবে। বা তাদের মনে করুন যে একটা সর্বোচ্চ টাইম, মনে করুন 1 বছর বলছে যে আপনাকে আটকে রাখতে পারবে, তারপরে চাইলে সেটা কিন্তু এক্সটেন্ডও করতে পারবে। সরকারের দাবি যে সংগঠিত অপরাধ, তোলাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে এই আইন কিন্তু সাহায্য করবে ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে। বিরোধীদের আপত্তি কি রয়েছে এই আইনে? বলছে যে আইনের কিছু ধারা অত্যন্ত মানে কঠিন রয়েছে, যেটা দরকার। কারণ আপনারা জানেন যে আমরা প্রিভিয়াস সরকারের আমলে দেখেছি যে এত দুর্নীতি, এত কোনো আইন শৃঙ্খলা নেই, যার যেটা খুশি সেটা করে যাচ্ছে, তাই না? তো রাজনৈতিক অপব্যবহারে মানে হতে পারে, এটা কিন্তু অনেকে বলছে। এমন আশঙ্কা করে বিরোধী দলগুলি মনে করুন যে তাদের একটা মানে হয় না, বিরোধী দলগুলোকে নিশানা করা হচ্ছে, এরকম কিন্তু বলা হচ্ছে। কিন্তু আপনারাই ভাবুন, এই যে আগের 15 বছর আপনারা কাটিয়েছেন, কোনো আইন শৃঙ্খলা ছিল না, সেখানে আইন শৃঙ্খলা যখন তৈরি হচ্ছে, সাধারণ মানুষ যখন এই যে গুন্ডা দমন বিলের মাধ্যমে মনে করুন সুবিধা পাবে, বা এই যে গুন্ডা দমনের মাধ্যমে আপনারা দেখবেন যে
জমি দখল থেকে শুরু করে আরও যে অন্যান্য যত রকমের দাদাগিরি তোলাবাজি রয়েছে সেগুলো বন্ধ হবে, সেটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো। তো সেক্ষেত্রে কিছু কিছু বিরোধী থাকবে, সেটা আপনারা সকলেই জানেন, যে কোনো বিল পাস হতে গেলে বিরোধিতা মানুষ করবেই। তাহলে কি বলছে, অপরাধীদের লুকিয়ে যদি রাখে, মনে করুন যদি অপরাধীকে লুকিয়ে কেউ রাখে, ধরুন আপনি অপরাধ করেছেন, আমি আমার বাড়িতে আপনাকে লুকিয়ে আশ্রয় দিয়েছি, লুকিয়ে রাখতে সাহায্য করেছি, সেক্ষেত্রে কি হবে দেখুন কি বলছে, অপরাধীদের লুকিয়ে রাখলে বা পালাতে সাহায্য করলে 2 বছরের জেল। আপনি যদি অপরাধীকে সাহায্য করেন, আপনার বাড়িতে আশ্রয় দেন বা আপনি পালাতে সাহায্য করেছেন, তাহলে আপনাকে 2 বছরের জেল কিন্তু হবে। আইন আসছে রাজ্যে, যেটা আমরা দেখছি গতকাল কিন্তু ভোটে পাস হয়ে গেল, আর সেটা কিন্তু লাগু আপনারা দেখতে পাবেন যে গ্যাজেট নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যে আপনারা পাবেন। আচ্ছা, কি বলছে যে পশ্চিমবঙ্গে সমাজ বিরোধী ও গুন্ডাদের দমনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোনো চিহ্নিত অপরাধী, দুষ্কৃতিকারী বা গুন্ডাকে আশ্রয় দিলে, বাড়িতে লুকিয়ে রাখলে বা পুলিশের হাত থেকে পালাতে সাহায্য করলে অভিযুক্ত ব্যক্তির 2 বছরের জেল কিন্তু হতে পারে। পরবর্তীতে এটা এক্সটেন্ড হবে কিনা সেটা কিন্তু আপনার অপরাধের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু করা হবে। আশা করি আপনারা বুঝলেন। আচ্ছা, এবার এই গুন্ডা দমন ও অপরাধ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ বিধানসভায় পাশ হয়ে গেল এই নতুন বিল। পাশ হওয়ার পরে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যে তাহলে কী কী ক্ষেত্রে এই আইনটা কিন্তু পুরো কড়াকড়ি হচ্ছে। এবার অনেকেই বলবে যে দাদা ধরুন কোনো মানে তলাবাজি বা কোনোভাবে করতে গিয়ে কোনো কারো ব্যক্তির কোনো ঘর বাড়ি ভেঙে দিয়েছে বা দোকান ভেঙে দিয়েছে, তো যদি সেটাও করে তাহলে যে ব্যক্তি করেছে বা যে গুন্ডা বাহিনী করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করে তারপরে সেই ক্ষতিপূরণ পূরণ করা হবে, সেই রকমটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি কি বলেছে যে চিহ্নিত সমাজ বিরোধীদের প্রয়োজনে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক করে রাখা হবে, প্রয়োজন হলে সেই মেয়াদ নতুন করে বাড়ানোর ব্যবস্থাও কিন্তু রয়েছে। এই বিলটা কিন্তু অত্যন্ত কঠিন রয়েছে। আর গুন্ডা দমনের ক্ষেত্রে কিন্তু যেমন নামটাই শুনতে পাচ্ছেন যে গুন্ডা দমন বিল, তো সেক্ষেত্রে বুঝতে পারছেন কেমন কিন্তু নাম, আর যেই নাম রয়েছে তেমনি কিন্তু কাজও রয়েছে ভিতরে। আচ্ছা, কি বলছে, প্রয়োজনে কাউকে সর্বোচ্চ 1 বছরের জন্য এক বা একাধিক জেলা ছেড়ে অন্যত্র থাকতে হতে পারে, সেটাও কিন্তু বলা হচ্ছে। তারপরে গুন্ডার সংজ্ঞা আরও বিস্তৃতি করা হয়েছে এবং অভ্যাসগত অপরাধী, তারপরে গ্যাং সদস্য, অপরাধ অর্থ বা সহযোগিতা প্রদানকারী এবং অস্ত্র, মাদক, বিস্ফোরক, মানব পাচার, অবৈধ খনন ও বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধে জড়িয়ে ব্যক্তিদেরও কিন্তু এই আওতায় আনা হয়েছে। শুধুমাত্র একটা নয় যে তোলাবাজি, মনে করুন যে জমি দখল বা আরও অন্যান্য যে রয়েছে অনেকগুলো কিন্তু এখানে করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধ খনন যেটা হয় সেটা, বা আমরা দেখি অনেক সময় দেখা যায় যে শহরের এলাকার যে আশেপাশে পুকুরগুলো থাকে সেগুলো ভরাট করে পলট করে বিক্রি করে দেওয়া, এই যে নানা রকমের হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। তারপরে যদি আমরা দেখি এখানে এই আইনের আওতায় থাকা অপরাধে পুলিশের তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা থাকবে। অর্থাৎ এরকম যদি কোনো গুন্ডা দমন বিলের মধ্যে যদি আপনার কোনো মনে করুন কমপ্লেন থাকে, সেক্ষেত্রে পুলিশদের কিন্তু ক্ষমতা থাকবে জব্দ, গ্রেপ্তারের, সরাসরি আপনাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে, যেটা আমরা জানি যে এফআইআর করলে কিন্তু গ্রেপ্তারের ক্ষমতা পুলিশের হাতে থাকে। আচ্ছা, পাশাপাশি এই অপরাধগুলি জামিন অযোগ্য হিসাবে কিন্তু বিবেচিত হবে। অর্থাৎ জামিন অযোগ্য, আপনি বেল করে চলে আসবেন সেটা কিন্তু নয়, এখানে কিন্তু বলছে জামিন অযোগ্য। আচ্ছা, তারপরে আইন অনুযায়ী যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে আশ্রয় বা সহযোগিতা করলেও শাস্তির মুখে পড়তে হবে, যেটা আমি আপনাদের বললাম সর্বোচ্চ 2 বছরের জেল কিন্তু হতে পারে। আচ্ছা, এই আইনের অধীনে নেওয়া সিদ্ধান্ত খতিয়ে দেখতে বর্তমান বা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিদের নেতৃত্বে একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হবে। অর্থাৎ আপনারা জানেন যে কোনো যেরকম ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে হোক, যারা বিচারপতি রয়েছে, প্রাক্তন রয়েছে বা যারা সিনিয়র রয়েছে, তাদের নিয়ে কিন্তু এই সংগঠন গঠন করা হয়, তারা বিচার করবে বা তাদের কিন্তু যে মানে একটা কি বলে এটা গ্রুপ তৈরি করা হবে, সেই গ্রুপ কিন্তু ডিসিশন নেবে যে এই ব্যক্তি এই দোষ করেছে, সেক্ষেত্রে কিভাবে কি করা যায়, সেটাই কিন্তু এখানে বলছে যে এই আইনের অধীনে নেওয়া সিদ্ধান্তে খতিয়ে দেখতে বর্তমান এবং অবসরপ্রাপ্ত হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু একটা বোর্ড সংগঠন করা হবে এবং সেই বোর্ডের মাধ্যমেই কিন্তু এই গুন্ডা দমন আইন সেটা কিন্তু পরিচালনা করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও পরবর্তীতে আমরা ডিটেলসে দেখব। আপাতত আপনারা খুশি থাকুন। পশ্চিমবঙ্গে মনে হচ্ছে আইন শৃঙ্খলা একদম হয় না যে একদম কড়াকড়ি দুবাই যেরকম রয়েছে সেই রকম আইন শৃঙ্খলা ফিরে আসবে, এরকম মনে হচ্ছে। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা দেখতে পারি নেক্সট 5 বছরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অবশ্যই দুর্নীতিমুক্ত কিন্তু হবে। কেননা অনেকেই আপনারা নিজেরাই পছন্দ করছেন না যে দাদা এত ভেরিফিকেশন হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারে তো এত ভেরিফিকেশন ছিল না, অন্নপূর্ণাতে কেন এত ভেরিফিকেশন? আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার ছেলেরাও পেয়েছে, তাই না? হাজার হাজার মহিলা পেয়েছে, বাংলাদেশি মহিলা পেয়েছে। সেক্ষেত্রে আপনারা কি চান যে অন্নপূর্ণা ভাণ্ডারও সেরকম অন্য কেউ পাক বা মহিলারা ছাড়া মনে করুন ছেলেরা পাক?
পাক বা বাংলাদেশের যে মহিলা রয়েছে তারা পাক, তাই না? তো সেক্ষেত্রে ভেরিফাইটা অনিবার্য রয়েছে, ভেরিফাইটা ভালো করে হোক, যাদের পাওয়া দরকার তারাই পাক। আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা আগামীকাল থেকে টাকা পাবেন। আপনারা অনেকেই দেখছি অনেক রকম বলছেন যে টাকা হয়তো ঢুকবে না, টাকা এ করবে না। আপনারা ওয়েট করুন, দেখবেন আপনারা কালকে থেকে কিন্তু টাকা পাওয়া শুরু করবেন। কেননা কালকে একটা অনুষ্ঠান রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখান থেকেই কিন্তু কিছু মানুষ বা কিছু মহিলাকে কিন্তু চেকের মাধ্যমে একদম এই যে অন্নপূর্ণা ভান্ডারের অর্থ প্রদান সেটা কিন্তু করা হবে। আশা করি আমি আপনাদের সেটাও লাইভ দেখাবো। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, তাহলেই সেই ভিডিওগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। এবার আপনার মতামত আপনার কমেন্টে কিন্তু আপনি অবশ্যই জানাবেন আপনার মূল্যবান বক্তব্য, যে এই যে গুন্ডা দমন বিল এটা আসলে আপনি কতটা সমর্থন করছেন। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, হ্যাঁ দাদা বিলটা হয়ে খুব সুন্দর বা খুব ভালো হয়েছে বা ভালো হয়নি। আপনার যেটা মতামত অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।